শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমরা অনেকেই দেখেছি যেসব জায়গায় মা মনসা দেবীর পুজো হয় সেখানে কিন্তু পাথরে করে দুধ কলা দেওয়া হয় বা কোনো কোনো জায়গায় দুধ আর উচ্ছে রাখা হয় এবং পুজোর শেষে 1.5-2 ঘন্টা পরে তা প্রসাদ রূপে গ্রহণ করা হয়। এই বিষয়ে স্বামী পরমানন্দজি বলছেন, বিষ 2 রকমের, স্থাবর বিষ এবং জঙ্গম বিষ। খাদ্য, পানীয়, বায়ু থেকে স্থাবর বিষ শরীরে ঢোকে এবং নানা রকম অ্যালার্জি দেখা দেয়। কাঁচা দুধ এবং কলা পাথরের বাটিতে 1.5-2 ঘন্টা রেখে খেলে ওই স্থাবর বিষ এবং কীট পতঙ্গাদি দংশনজনিত জঙ্গম বিষ চলে যায়। বছরে একবার খেলেই হয়, শরীরের হারমোনি ফিরে আসে। দুধ এবং উচ্ছেতেও ওই এক কাজ হয়। মনসা পুজোয় পাথরের বাটিতে দুধ ও উচ্ছে রাখা হয়। পুজোর শেষে 1.5-2 ঘন্টা পরে তা প্রসাদ রূপে গ্রহণ করা হয়। এটি স্বামী পরমানন্দজি বললেন। ওনার এই বাণী থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বছরে একবার যে বিশ্বহরির পুজো বা মা মনসার পুজো যাকে বলা হয়, তার পিছনেও কিন্তু সনাতন ধর্মের একটি বড় বিজ্ঞান আছে। এই যে দুধ এবং কলা পাথরের বাটিতে দেওয়া হয়, আজকাল অনেকে অবশ্য পাথরের বাটির অভাবে স্টিলের বাটি ব্যবহার করছেন বা বাজার থেকে নকল পাথরের বাটি কিনে আনছেন, যেটা হয়তো সিমেন্ট দিয়ে তৈরি। আপনারা ভালো করে লক্ষ্য করে পাথরের বাটিই কিনবেন। এখনও কিছু কিছু দোকানে ভালো পাথরের বাটি পাওয়া যায়। এই দিন কিন্তু পাথরের বাটিতেই কাঁচা দুধ এবং কলা বা দুধ এবং উচ্ছে দেয়া হয় এবং এতে কি হয়, বছরে একবার খেলেই শরীরে হারমোনি ফিরে আসে। এবং এই যে সারা বছরে আমাদের শরীরে বিভিন্ন রকম স্থাবর বিষ আসে, খাদ্য থেকে আসে, বায়ু থেকে আসে, এবং যার জন্য আমাদের অ্যালার্জি হয়, সেই সব বিষ কিন্তু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এছাড়াও কীট পতঙ্গাদির কামড়ে যেসব জঙ্গম বিষ আমাদের শরীরে চলে আসে, সেটাও দূর হয়ে যায়। তাই বলা হয়েছে, মায়ের কাছে কাঁচা দুধ এবং কলা পাথরে দিয়ে সেটা 1.5-2 ঘন্টা পর আমরাই গ্রহণ করি, সাপে গ্রহণ করে না। এখানে সাপ হচ্ছে বিষের রূপক। আমাদের শরীরে যে বিষগুলো আছে সেগুলোকে ঝেড়ে ফেলা, শরীরের স্থাবর জঙ্গম বিষ দূর করার এটি একটি বড় বিজ্ঞানসম্মত পদ্ধতি। তবে এরপরেও মায়ের মহিমা তো আছেই। আমরা যেমন মায়ের মমতা ছাড়া বড় হতে পারি না, সেই রকম মায়ের কৃপা ছাড়া আমাদের শরীরের প্রকৃত বিষ ঝাড়া সম্ভব নয়। এই প্রসঙ্গে বলে রাখি, স্বামী পরমানন্দজি বলতেন যে দেখা গেছে সমাজে যারা অ্যান্টি সোশ্যালদের প্রায় সবাই মায়ের মমতা, পিতার স্নেহ থেকে বঞ্চিত। আবার এও আছে যে বাপ নেই কিন্তু ছেলেটা মানুষ হয়ে গড়ে উঠেছে মায়ের স্নেহের নজরে। মা না থাকলে এমন করে বাপ করতে পারে না। তাই মায়ের মমতাও দরকার, পিতার স্নেহ দরকার, তবে গিয়ে একটি ছেলে ভালো হয়। উনি আরও বলেছিলেন, একটি ছেলের খুব আস্থামা রোগে ভুগছে। এর কারণ তার পিতামাতা সারাক্ষণ কলহ করত এবং তার প্রভাব সেই বাচ্চার হৃদয়ে পড়েছে। তাই বাচ্চাদের সামনে কখনোই কলহ করবেন না। বাচ্চাদের ছোটবেলা থেকে ধর্মশিক্ষা দিন, সঠিকভাবে দিন। আমাদের ধর্মের মতো এত উন্নত সায়েন্টিফিক ধর্ম বিশ্বের কোনো প্রান্তের কোথাও নেই। ওই জন্য সমগ্র বিশ্ববাসী এখন হিন্দু ধর্মের দিকে তাকিয়ে দলে দলে মানুষ ভারতবর্ষে আসছেন এই বিজ্ঞানকে উদ্ঘাটন করতে। আমাদের প্রতিটা জিনিসে বিজ্ঞান, ওর একটি জিনিস নিয়েই রিসার্চ করে
ওরা বড় বড় নোবেল পাচ্ছেন। যেমন ধরুন এই ফর্মুলেশনটাই, পাথরের বাটিতে কাঁচা দুধ এবং কলা দিলে যে শরীরের এরকম বিষ চলে যায় এবং সারা বছর শরীর হারমোনিতে থাকে, এইটা নিয়েই যদি কেউ রিসার্চ করে কত বড় একটা আবিষ্কার হবে বলুন তো। ওরা তো ভাবতেই পারবে না, ওদের কাছে সেটা একটা নোবেল জেতার মতো আবিষ্কার। কিন্তু আমরা দেখুন খুব সহজেই সমাজে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু বর্তমানে না জেনে আমরা স্টিলের বাসন ব্যবহার করছি, তামার বাসন ব্যবহার করছি। কিন্তু সেটা তো নয়। এই ফর্মুলেশনটা পাথরের বাটিতে কাঁচা দুধ এবং কলা অথবা কাঁচা দুধ এবং উচ্ছে দিয়ে মায়ের কাছে পুজো দিতে হয়। 1.5-2 ঘন্টা পর সেটা প্রসাদ রূপে খেয়ে নিতে হয়, বাচ্চাদেরকে দিতে হয়, বাড়ির সবাই যাতে গ্রহণ করে, যাতে শরীরের সমগ্র বিষ ঝেড়ে যায়। তবে চেষ্টা করবেন গরুর দুধ ব্যবহার করা গোয়ালার কাছ থেকে, কারণ এখন বাজারজাত যে দুধ তার মধ্যে অনেক কিছু মেশানো হয় এবং বিভিন্ন দুধ মেশানো হয়। দুধ অনেক রকম পাওয়া যায়। মোষ, গৌর বা বাইসন প্রজাতির, গরু গো প্রজাতির। গরুর দুধে মেধা বাড়ে, মোষের দুধে হাড় ও মাংস পুষ্ট হয় কিন্তু গায়ে গন্ধ হয়। ছাগলের দুধ টিবি রোগীদের পক্ষে ভালো। মানুষ সব প্রাণীর দুধই খায়, শুয়োর, গাধা, উট, ভেড়ার পর্যন্ত। আমি একবার রাজস্থানে ঘুরতে গিয়েছিলাম, ওখানে উটের দুধের অনেক কিছু চা এবং অনেক কিছু তৈরি হয়, ম্যাক্সিমাম উটের দুধের। আপনি শুনলে অবাক হবেন, কোনো কোনো মানুষ আছে বাঘের দুধও খেয়েছেন। কি করে জানেন? তারা জঙ্গলে যাচ্ছিলেন, বাঘ শাবককে দুধ খাওয়াতে গিয়ে 1-1 ফোঁটা নিচে পড়ে গিয়ে শক্ত হয়ে গেছিল, ওইটা নিয়ে খেয়েছেন। না হলে বাঘের দুধ আর কোথায় পাওয়া যাবে? যাই হোক, এটা প্রসঙ্গ নয়। আসল কথা হচ্ছে, আমরা আমাদের ধর্মের নিয়ম শৃঙ্খলা থেকে যত দূরে সরে যাচ্ছি তত আমরা নিজেদের ক্ষতি করছি। এর থেকে বড় বিজ্ঞানসম্মত জিনিস আর আপনি কোথাও পাবেন না। গ্রামগঞ্জে আপনি মনসা পুজো হতে দেখবেন, এবং তারা কিন্তু সঠিকভাবে করেন। যত শহুরে মানুষ দেখবেন, যত পুঁথিগত শিক্ষিত মানুষ দেখবেন, নয় তারা কিছুই করছে না, জানে না তাই করছে না, আর যারা করছেন তারাও উল্টোপাল্টা কোনো রকমে কাজ সারার চেষ্টা করছেন। তা উদ্দেশ্য কি? মা এইটা দাও, সেইটা দাও, কিছু পাওয়ার আশা। ভক্তি শ্রদ্ধা বলে কিছু নেই। এখানেই মা বাবার ভূমিকা। মা বাবা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হন, তবেই তারা কিন্তু তাদের সন্তানদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারেন। অনেক মা বাবা ভাবেন সন্তানের অন্ন, বস্ত্র, শিক্ষার ব্যবস্থা করলেই কর্তব্য মিটে গেল, কর্তব্য করা হলো। তা হয় না। মায়ের মমতা, পিতার স্নেহ, এই দুটো থাকা চাই, এবং বাবা মা যাতে কলহ না করে, ঝগড়া না করে বাচ্চার সামনে। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে মায়ের মমতা ও পিতার স্নেহের চাইতে উৎকর্ষ হচ্ছে প্রেম। আমাদের শাস্ত্রে, ইতিহাসে আমরা এর কিন্তু উদাহরণ পেয়েছি। কর্ণমুনির কাছে পালিতা, মেনকা, পরিত্যক্তা শকুন্তলা এই প্রেমের স্পর্শে বিকশিত হয়ে উঠল এবং কালে ভারতের অধীশ্বরী হয়েছিল। এরূপ বেশ্যাপুত্র বশিষ্ঠ এবং দাসীপুত্র নারদও ঋষিমুনিদের সঙ্গোপে মহান হয়ে উঠেছিলেন। নারদের মা রোগগ্রস্তা হয়ে চতুরতা দেখিয়ে নৈমিষারণ্যে গিয়ে অযাচিতভাবে সাধু সন্ন্যাসীদের যাতায়াতের পথঘাট পরিষ্কার করতে লাগল। নারদ মায়ের সাথে সাথে চলত, সব সাধুসন্তরা দেখতেন। মা মরে গেলে নারদ বড় হতে লাগলো তাদের স্নেহে ও প্রেমে। সাধুসন্তের অর্থাৎ সাধুদের প্রেম পেয়েছে নারদ, তাই নারদই ভক্তিসূত্র রচনা করতে পারলেন। পিতামাতার স্নেহ থেকেও এই প্রেম অনেক বড়। তবে এটি একটি এক্সেপশনাল কেস, সবার ক্ষেত্রে এই ভাগ্য তো ঘটবে না। তবে প্রথম থেকেই মা বাবা যদি ধার্মিক হয়, সন্তানও ধার্মিক হয়। যাদের মা বাবা ধার্মিক তাদের সন্তানের দুই দিকেই লাভ। মা বাবার স্নেহ মমতা যেমন পাচ্ছে, সেই রকম তার সাথে সাথে সাধুসঙ্গও পাচ্ছে। আচ্ছা, ধার্মিক বলতে কি বোঝায় সেই বিষয়ে স্বামীজি যা বলেছেন সেটা কিন্তু আমাদের পালন করা কর্তব্য। পরিষ্কারভাবে স্বামীজি বলেছেন, ধর্মের রহস্য তত্ত্বকথায় নয়,
আচরণে। অর্থাৎ আমরা যে এত কথা আলোচনা করছি সেটা কি পালন করছি নাকি শুধু বড় বড় জ্ঞান দিচ্ছি? যদি শুধু বড় বড় জ্ঞান দিই তাহলে আমি ধার্মিক নই, আমি কোনো বাকশিল্পী বা বক্তা হতে পারি, ধার্মিক নই। তাই উনি বললেন, ধর্মের রহস্য তত্ত্বকথায় নয়, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তার মধ্যেই সমস্ত ধর্ম। যে প্রভু প্রভু বলে চিৎকার করে সে নয়, যে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করে সেই ঠিক ঠিক ধার্মিক। উনি আরও বলতেন, তুমি যদি সত্যিই পবিত্র হও তাহলে তুমি অপবিত্র দেখবে কি করে? কারণ ভেতরে যা থাকে তাই থাকে বাইরে। আমাদের নিজেদের ভেতরে অপবিত্রতা না থাকলে আমরা কখনো বাইরে অপবিত্রতা দেখতে পারি না। এটি বেদান্তের একটি ব্যবহারিক দিক, এবং আমি আশা করি আমরা সকলেই এটি জীবনে রূপায়িত করতে চেষ্টা করব। পরোপকারী ধর্ম, পরপীড়নী পাপ, শক্তি ও সাহসিকতাই ধর্ম, দুর্বলতা ও কাপুরুষতাই পাপ, স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ, অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ, ঈশ্বরে ও নিজে আত্মাতে বিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ, অভেদ দর্শনী ধর্ম, ভেদ দর্শনী পাপ। স্বামীজির একটি বিশেষ উক্তি আমরা সকলেই জানি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। উনি বলতেন, দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর, ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। উনি আরও বললেন, আমার কথা যদি শোনো তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে। তোমার বাড়ির কাছে, পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে, তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে। যে পীড়িত তাকে ঔষধপথ্য জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা শুশ্রূষা করলে, যে খেতে পাচ্ছে না তাকে খাওয়ালে, যে অজ্ঞান তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ মুখে মুখে যতদূর হয় বুঝিয়ে দিলে। আমার পরামর্শ যদি চাও বাপু, তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনে শান্তি পাবে। উনি বারবার বলতেন মানুষের সেবা করতে। আমরা জীবন্ত ঈশ্বরকে পুজো করতে চাই। আমি সারা জীবন ঈশ্বর ছাড়া আর কিছুই দেখিনি, স্বামীজি বলছেন। তুমিও দেখোনি। এই চেয়ারটাকে দেখতে হলে তোমাকে প্রথমে ঈশ্বর দেখতে হয়, তারপর তারই ভিতর দিয়ে চেয়ারটিকে দেখতে হয়। তিনি দিনরাত জগতে থেকে আমি আছি আমি আছি বলছেন। যে মুহূর্তে তুমি বলো আমি আছি, সেই মুহূর্তেই সেই সত্তাকে জানছ। কোথায় আমরা ঈশ্বরকে খুঁজতে পাব যদি আমরা তাকে আমাদের হৃদয়ে সমস্ত প্রাণের ভিতরে না দেখতে পাই? উনি আরও বললেন, যদি একজনের মনে এই সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভুগে দেখেছি, বাকি সব ঘোড়ার ডিম। জীবই শিব। এই হলো প্রকৃত ধর্ম পালনের রহস্য। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।